হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা ভালো আছি, কিন্তু আমার সাইফান বাবা তেমন একটা ভালো নেই, কারণ তার জন্ডিস হয়েছে। তো গত 15 দিন আগেও তার জন্ডিস দেখা দিয়েছিল। তো গ্রামীণ বাংলায় তো ঝাড়াফু বলে একটা ব্যাপার আছে। তো তাকে ঝাড়াতে নিয়ে গিয়েছিলাম, তখন অনেকটা ভালো ছিল, কিন্তু দেখা গেল আবার হয়েছে। আর এর পাশাপাশি ডক্টরের চিকিৎসাও করতেছে, কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না। আবার সে তার নতুন করে জন্ডিস ধরা পড়েছে। তো সেটা নিয়ে আমাদের মনটা অনেকটাই খারাপ, যেহেতু ছোট বাচ্চা। আর জন্ডিস হলে তো বাবুরা তেমন খাবার দাবার খেতে চায় না। বাবু বলতে নাই, সরি, এটা মানে জন্ডিস যারই হোক না কেন, সকলেরই খাবার দাবার বলতে কোনো রুচি থাকে না। খাবার দাবার একটা গন্ধ গন্ধ ভাব থাকে। তো যেহেতু শীতকাল, শীতের সকাল সকাল আমরা যাচ্ছিলাম আর সাইফান বাবাকে মাঝখানে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর সে তো অনেক খুশি। তাকে সকাল সকাল ঘুম থেকে টেনে উঠালাম, তারপরে তার কোনো মন খারাপ নেই। সে বেড়াতে যাবে বলে সে অনেক খুশি। না, তোমাকে ঝাড়াতে নিয়ে গেছিলাম। আর এই যে দেখেন, আমার সাইফান বাবাকে ঝাড়ানো হচ্ছে। আর এটা এমন একটা ব্যাপার যে চুন পানি দিয়ে তারপরে ঝাড়ালে বোঝা যায় যে তার যদি হলুদ পানি বের হয় তাহলে বোঝা যাবে যে তার জন্ডিস আছে। তো সাইফানের হাতটা যখন লাগানো হয় তখন সঙ্গে সঙ্গে হলুদ পানি বের হয়। আর আমার ক্যামেরাতে খুব ভালো কালারটা আসে নাই, পানিটা একেবারে হলুদ টকটকা হয়ে গিয়েছিল। সাইফানের পাশাপাশি সাইফানের বাবাকেও ঝাড়ানো হয়, তবে সাইফানের বাবার আল্লাহর রহমতে কোনো রকম হলুদ পানি বের হয়নি ঝাড়ানোর পরে। তো তার কোনো জন্ডিস নেই। আর এই যে দেখেন, সাইফানের পানিটা অনেকটা হলুদ হয়ে গেছে, আর ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। আর সাইফান হওয়ার পর একবার জন্ডিস ছিল, তো তখন তার জন্ডিসের পয়েন্ট ছিল 16 পয়েন্ট। তারপরে থেরাপি দেওয়া হয়েছিল, তখন সে 3 দিনের বাবু। এর পাশাপাশি এরকমভাবে ঝাড়াফুঁক দিয়ে দেওয়া হয়েছিল, তখন আলহামদুলিল্লাহ সব ভালো হয়ে গিয়েছিল। তারপরে আবার 1 বছর পর হলো। তো এর মাঝামাঝি এবার নিয়ে 3বার হয়ে গেল, তার 3 বছরে 3বার হলো। তো সবাই দোয়া করবেন যেন তার এই জন্ডিসটা অল্পতেই সেরে যায়। আর জন্ডিস ঝাড়ানোর পরে আমরা এখানে বাঁশের কী বলে আমি জানি না, আমাদের প্রচলিত ভাষায় বলে আর, অনেকে বলে সাঁকো। তো এটা পার হচ্ছিলাম, আর এটা পার হওয়ার সময় আমার ভিতরে এমন একটা ভয় বলার মতো না। এখানে পানি কম, তবু ভয়। আর আমার হাতে ছিল 2টা ফোন, তো 2টা ফোনে তো দামি, তো ভয়ে ভয়ে পার হতেছিলাম। আর শুনলে অবশ্যই সকলে হাসবেন। আমার মনে হচ্ছিল যে আমি তো এখানে পড়লে মরবো না, তবে আমার ফোনগুলো তো ভেস্তে যাবে। তো সেটা নিয়ে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে 2 বাবা ছেলে দৌড়াদৌড়ি করতে করতে আসছিল। তো সাইফান এখানে একটা কুকুর দেখছিল, তো কুকুরকে সে বলতেছিল, তুমি পড়তে বসো, তুমি পড়তে বসো, তুমি বাসায় যাও, এসব বলে শাসন করতেছিল। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা যখন জন্ডিস ঝাড়াতে যাই তখন আমরা অটো দিয়ে গিয়েছিলাম, তারপর একটু ভ্যানে করে যেতে হয়। আর যেহেতু ভিতর সাইডে, তারপরে আমরা আসার সময় সাঁকো পার হয়ে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা আসি। আর আমাদের আসার সময় অনেক ভালো লেগেছিল, কারণ সাইফান অনেক আনন্দ করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল ওর বাবার সাথে। আর এই জন্ডিস বিষয়ে ডক্টরের কাছে আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়েছি, তো সে বলল বাচ্চা ভালোই আছে। তো বুঝতে পারতেছি না এটা কোন সমস্যা থেকে হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাইফানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।